অনলাইনে ক্লাস কিংবা অনলাইনে মিটিংয়ের জন্য সবথেকে বেশি যে দুটো অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয় সেটা হলো জুম ক্লাউড মিটিং এবং গুগল মিট। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম জুম ক্লাউড মিট অ্যাপ্লিকেশনে কিভাবে ব্যবহার করে ভিডিও কলিং করা হয়। আর আজকের ভিডিওতে আমরা দেখব গুগল মিট অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে এর সাহায্যে ফোন থেকে অনলাইনে ক্লাস কিংবা মিটিং প্রেজেন্টেশন দেওয়া হয়। প্রথমে গুগল মিটে ভিডিও কলিং করার জন্য পেমেন্ট করতে হতো, কিন্তু আজকাল ফ্রিতে ভিডিও কল করতে পারা যায়। তার জন্য শুধুমাত্র আপনার একটা জিমেল আইডি থাকতে হবে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি একসাথে 250 জনের সাথে ভিডিও কলিং করতে পারেন। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আজকেও নিয়ে নিচ্ছি দুটো ফোন। একটা হলো শিক্ষকের বা যিনি মিটিং হোস্ট করবেন, আর একটা হলো ছাত্রের যিনি মিটিং বা ক্লাস দেখবেন। প্রথমে প্লে স্টোর থেকে দুটো ফোনেই ডাউনলোড করে নিচ্ছি গুগল মিট অ্যাপ্লিকেশন। ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করে নিচ্ছি, এরপর কন্টিনিউ করলাম। এখান থেকে অ্যালাউ করলাম। অ্যালাউ করার সাথে সাথে দেখুন এইভাবে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে চলে আসবে আপনার সামনে। এইখানে প্রথমে একটা অপশন দেওয়া রয়েছে মাইক্রোফোন অন অফ করার জন্য। এই মাইক্রোফোন অফ করে দিলে আপনি যেই কথাগুলো বলবেন সেই কথাগুলো যাকে আপনি মিটিং করবেন বা ছাত্র সে শুনতে পাবে না। এরপরে অপশন রয়েছে ক্যামেরা, এখান থেকে আপনি ক্যামেরা অফ অন করতে পারেন। এরপর দেখুন নিচে দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হলো নিউ মিটিং আর একটা হলো মিটিং কোড। এখানে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনাকে যেতে হবে মিটিং কোডে। চলে যাচ্ছি স্টুডেন্টের ফোনে। একই রকমভাবে দেখুন স্টুডেন্টের ফোনেও দুটো অপশন আসছে, একটা হলো নিউ মিটিং আর একটা হলো মিটিং কোড। এখন স্টুডেন্ট যদি মিটিং জয়েন করতে চায় তাহলে তাকে যেতে হবে মিটিং কোডে। মিটিং কোডে যাওয়ার সাথে সাথে দেখুন এখানে মিটিং কোড চাইছে। তো এখানে মিটিং কোড দেবে কে, যিনি মিটিং হোস্ট করবেন শিক্ষক, তিনি মিটিং কোড দেবেন। তো মিটিং কোড কি করে তিনি পাবেন তার জন্য দেখে নেব। শিক্ষকের ফোনে আসলাম, শিক্ষকের ফোনে এসে টাচ করলাম নিউ মিটিংসে। দেখুন এখানে টাচ করার সাথে সাথে একটা লিংক চলে আসছে এখানে, আর এটাকে শেয়ার করার জন্য অপশন চলে আসছে। টাচ করলাম শেয়ারে। শেয়ারে টাচ করার সাথে সাথে দেখুন কতগুলো অপশন চলে আসছে। আমি এখান থেকে মেল করতে পারি কিংবা কপি টু ক্লিপবোর্ড, আমি কপি করে এটাকে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করতে পারি। এই শেয়ার লিংক শিক্ষক যাকে পাঠাবেন তিনি সেই লিংক টাচ করে এই মিটিং জয়েন করতে পারেন। এখান থেকে মেসেজ করে দেখে নিচ্ছি কিভাবে আসে লিংক। সেই জন্য মেসেজে নিয়ে গেলাম। এখানে দেখুন নিচে একটা লিংক তৈরি হয়ে গেছে। উপরে আমি একটা কোনো নাম্বারে সেন্ড করে দিচ্ছি এই লিংক। এখান থেকে ব্যাক করলাম। পরে দেখে নেব যে স্টুডেন্টকে মেসেজ পাঠিয়েছি সেই স্টুডেন্টের ফোনে কিভাবে লিংকটা গিয়েছে এবং কিভাবে সেখান থেকে সে ভিডিও কলিং জয়েন করবে। এরপর দেখুন এখানে কতগুলো অপশন আসছে। প্রথম অপশনটা হলো মাইক্রোফোনের। আপনি যদি এখান থেকে মাইক্রোফোন বন্ধ করে দেন তাহলে ছাত্র শুনতে পাবে না কোনো কথা। আর তারপরের অপশন রয়েছে আপনি এখান থেকে কল কাটও করতে পারেন। তারপর নেক্সট অপশন আছে ক্যামেরা, এখান থেকে আপনি ক্যামেরা অন অফ করতে পারেন। উপরে একটা অপশন রয়েছে স্পিকারের, এখান থেকে আপনি স্পিকার দিয়েও কথা বলতে পারেন কিংবা ফোনের সাউন্ড থেকেও কথা বলতে পারেন কিংবা অডিওকেও অফ করতে পারেন। দেখুন ডান দিকে তিনটে ডট অপশন রয়েছে, ওইখানে টাচ করলাম। টাচ করার সাথে সাথে কতগুলো অপশন বেরিয়ে আসলো। এখান থেকে আপনি আপনার ক্যামেরাও চেঞ্জ করতে পারেন, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এখান থেকে করতে পারেন। এখান থেকে এখন ক্যামেরা অফ করে দিলাম। একটা অপশন রয়েছে প্রেজেন্ট স্ক্রিন, এটা টাচ করলে আপনার ফোনের স্ক্রিনে যেগুলো হতে থাকবে সেগুলো স্টুডেন্ট সমস্ত দেখতে পাবে। প্রথমে একবার মিটিং কোড দিয়ে কানেকশন করে নিচ্ছি স্টুডেন্টের সাথে। এখন চলে আসলাম স্টুডেন্টের ফোনে। এখানে আমি মিটিং কোড টাইপ করেও কানেক্ট করতে পারি কিংবা হোয়াটসঅ্যাপ বা মেইল কিংবা মেসেজের মধ্যে যে কোড আসছে ওখানে টাচ করেও মিটিং জয়েন করতে পারি। তো যেহেতু মেসেজের মধ্যে লিংক এসেছে ওখান থেকে টাচ করে জয়েন করে নিচ্ছি। দেখুন স্টুডেন্টের ফোনে মেসেজের মাধ্যমে যে লিংক দিয়েছে ওই লিংকে টাচ করার সাথে সাথে কতগুলো অপশন চলে আসছে এখানে। এখানে প্রথমটাতে টাচ করলাম মিটে, গুগল মিটে। টাচ করার পর জাস্ট ওয়ান্স করলাম।
সাথে সাথে দেখুন গুগল মিট ওপেন হয়ে নিচে কিছু অপশন চলে আসছে আস্ক টু জয়েন, এটাতে টাচ করলাম। নিচে দেখুন আপনি যেই মেল আইডি ইউজ করছেন সেই মেল আইডি এখানে লেখা রয়েছে, আপনি এখান থেকে সুইচ করে এটাকেও চেঞ্জ করতে পারেন। তো আস্ক টু জয়েন করলাম। জয়েন করার সাথে সাথে দেখুন টিচার্সের ফোনে অ্যাডমিট বলে অপশন চলে আসছে। তো এখানে অ্যাডমিট করলাম, এখানে ক্যামেরা অন করলাম। এখন দেখুন টিচার্সের ক্যামেরাতে যেগুলো ক্যাপচার হচ্ছে সেগুলো সমস্ত স্টুডেন্টের ফোনে দেখা যাচ্ছে, স্টুডেন্ট ওখান থেকে সমস্ত কিছু দেখতে পাবে। এখন স্টুডেন্টের ফোনে তিনটে অপশন দেখাচ্ছে। প্রথমটা হলো মাইক্রোফোন, এখান থেকে টাচ করে স্টুডেন্ট তার ভয়েস মিউট করতে পারে। সেকেন্ড অপশন হলো এখান থেকে ডাইরেক্ট টাচ করে ভিডিও কল কাট করতে পারে। তারপরেরটা হলো ক্যামেরা। এখন স্টুডেন্ট যদি তার ক্যামেরা অন করে তাহলে স্টুডেন্ট যেটা করছে সেইটা শিক্ষক দেখতে পাবে। টিচার যদি চায় কোনো স্টুডেন্টকে তার ক্লাস থেকে বাইরে বের করে দেবে, তার জন্য কি করতে হবে, যে স্টুডেন্টকে বাইরে বের করতে চাইবে এই কলিং থেকে তার নামে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে এখানে কতগুলো অপশন আসছে দেখুন। একটা পিন আপ করতে পারে, পিন আপ করলে কি হবে, এটা যদি এখানে 100 জন স্টুডেন্ট থাকে তবুও এই স্টুডেন্ট ওপরেই থাকবে। এরপর রয়েছে মিউট, এই স্টুডেন্ট মিউট করলে এই স্টুডেন্ট কোনো কথা শুনতে পাবে না। তারপর রয়েছে মাইনাস সাইন একটা, এটাতে টাচ করলে এই স্টুডেন্ট এই ক্লাসের বাইরে বেরিয়ে যাবে। এখন যদি ক্লাস করতে করতে শিক্ষক স্টুডেন্টকে কোনো মেসেজ করতে চায় তাহলেও এখানে মেসেজ করে কোনো মেসেজ লিখতে পারে। তো এখানে স্টুডেন্টের ফোনে পৌঁছে যাবে স্টুডেন্টের কাছে। এখন যদি অন্য কাউকে শিক্ষক শেয়ার করতে চায় তার জন্য আই বটনে আসতে হবে। আই বটনে আসার সাথে সাথে এখান থেকে দেখুন শেয়ার অপশন আসছে, এখান থেকে অন্য কোনো ছাত্রকে শেয়ার করতে পারেন। এখন দেখুন একটা অপশন রয়েছে প্রেজেন্ট স্ক্রিন, এটার সাহায্যে শিক্ষক তার ফোনের স্ক্রিনের মধ্যে যে কোনো কিছু দেখাতে চাইলে ছাত্রকে এখান থেকে দেখাতে পারেন। কোনো শিক্ষক যদি কোনো ক্লাস রেকর্ডিং করে রাখেন তাহলে এই প্রেজেন্ট স্ক্রিন করার পর যেই ক্লাস রেকর্ডিং করে রেখেছেন সেটা প্লে করলে স্টুডেন্ট দেখতে পাবে। এই ছিল বন্ধু আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করুন, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আরও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে রেড সাবস্ক্রাইব বটন প্রেস করে রাখুন। ভালো থাকুন, ধন্যবাদ।